নমস্কার। আসুন আমরা যেমন শুরু করবার আগে ভগবান শ্রীকৃষ্ণকে একটু স্মরণ করে তাঁকে প্রণাম জানিয়ে শুরু করি। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তো আমরা যে ভাগবত, সে ভগবানের বাংময়ী মূর্তি, তো এখন কথা দিয়ে ভগবানের মূর্তি তৈরি হয়েছে, বাংময়ী মূর্তি। আমরা সেইটি দেখবার চেষ্টা করব। সে যুদ্ধ হয়ে যাবার পরের যে অবস্থাগুলো, সেইটা ভাগবত তিনি ব্যাখ্যা করছেন, বলছেন, আর অতি সুন্দরভাবে একটা পুরো পিকচারটা আমরা পাচ্ছি। যুদ্ধের পিকচারটা আমরা আগে পেয়েছি, মহাভারতে সমস্ত রয়েছে, কিন্তু ভাগবত সে দেখাচ্ছেন যে রাজা যুধিষ্ঠির যুদ্ধ জয় করবার পর ভেঙে পড়েছেন। তার কারণ হচ্ছে তার ধর্ম সংকট হয়েছে। কি ধর্ম সংকট? না, তিনি বুঝতে পারছেন না যে কাজটা করা হলো এটা ঠিক হলো না ঠিক হলো না। একটা ভয়ঙ্কর যুদ্ধ, বোধহয় এই যুদ্ধ সম্পর্কে কারো কোনো ধারণা ছিল না। সেই জন্যে অর্জুন যখন যুদ্ধ করতে এলেন, আসার পর তিনি কৃষ্ণকে বললেন, না আমি যুদ্ধ করব না, কেননা আমি দেখতে পাচ্ছি আমার সমস্ত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব মারা পড়বে, আমরা সবাই মারা যাব, সুতরাং এই যুদ্ধের দরকার নেই, আর একটু এই সামান্য একটু রাজত্বের জন্যে দরকার নেই। আমরা জানি শ্রী ভগবান তখন সেই গীতা মুখে অর্জুনকে অনুপ্রেরণা দিলেন যে এটাই তোমার ক্ষত্রিয় ধর্ম, এটা তোমাকে করতে হবে। অর্জুন ওটা শুনেছিল, যুধিষ্ঠির ছিলেন না। আবার যুধিষ্ঠির খুব সেন্টিমেন্টাল, তিনি যুদ্ধের সময় তিনি রাজা, যুদ্ধ জয় হয়ে গেছে, এবার তিনি রাজা, কিন্তু ওনার মনে হচ্ছে যে এত বড় পাপ আমি করেছি, এত হাজার হাজার লক্ষ মানুষকে মারলাম, কত বিধবা হয়ে গেল, কত অনাথ হয়ে গেল, এই পাপ আমি কিছুতে ধুতে পারবো না। রাজস্বীয় যজ্ঞ যদি করি, অশ্বমেধ যজ্ঞ যদি করি, তাহলেও আমার এই পাপ ধোবে না। যুধিষ্ঠির নানান রকমভাবে বলছেন, যে কৃষ্ণকে বলছেন যে তুমি বলছো বটে রাজধর্ম পালন করেছি, ক্ষত্রিয় ধর্ম পালন করেছি, কিন্তু আমার মনটা মানছে না। তো এইখানে আমরা লক্ষ্য করে দেখব, স্বয়ং কৃষ্ণ তিনি যুধিষ্ঠিরকে বোঝাবার চেষ্টা করছেন, কিন্তু যুধিষ্ঠিরের মনটা শান্ত হচ্ছে না, তিনি বুঝতে চাইছেন না। তিনি বলছেন যে দেখো, মদ দিয়ে কি মদকে ধোয়া যায়, কিংবা কাদা দিয়ে কি কাদা পরিষ্কার করা যায়? আমার মনটা কিছুতেই এত বেশি ভেঙে পড়েছে এই যুদ্ধের পর, আর এই ভয়ঙ্কর অবস্থা দেখে একটা কোনো জায়গা নেই যেখানে লোকে কাঁদছে না, চতুর্দিকে একটা কোনো মানুষ পাওয়া যাচ্ছে না যারা বেঁচে আছে। এই রকম অবস্থায় আমি কি করব? শুধু শুধু আমার এই রাজত্বটা নিয়ে আমি পাগল হয়ে যাচ্ছি, বুঝতে পারছি না কি করব। আমরা জানি এর আগে কিন্তু কুন্তী দেবী, ওইগুলো সব মাথায় রাখতে হবে, কেননা ঘটনাটা হচ্ছে আমরা ওই সাক্ষী, যখন ঘটনাটা ঘটছে আমরা দূর থেকে দেখছি দাঁড়িয়ে। তো কুন্তী দেবী এসে তিনি কৃষ্ণকে খুব করে প্রার্থনা করলেন, সেটা হয়ে যাবার পর যুধিষ্ঠির বলছেন যে তুমি আমাকে, আমি কিছুতেই সহ্য করতে পারছি না, তার একটা কাজ করা যাক, যে ছোটোবেলা থেকে যার কাছে গেলে যিনি আমাদের সমস্ত সমস্যার সমাধান করে দিতেন, তিনি তো এখনও রয়েছেন, সেই দেবব্রত ভীষ্মের কাছে আমরা যাব। সরসজ্জায় শুয়ে আছেন দেবব্রত ভীষ্ম, সূর্যের উত্তরায়ণ না হলে তিনি শরীর ত্যাগ করবেন না। তার ওই শক্তিটা ছিল যে কখন তিনি মৃত্যুবরণ করবেন সেইটি তিনি নিজে সেই ডিসিশনটা নিতে পারতেন।
তা সেইটা তিনি বললেন আমরা তাহলে তাঁর কাছে যাব। আমরা গত মাসে আমরা দেখেছি যে যুধিষ্ঠির তিনি যাচ্ছেন, আর যাচ্ছেন যখন তখন তো তিনি রাজা, ইচ্ছা করলেই তো আর চলে যাওয়া যায় না। সুতরাং তিনি সমস্ত আবার অন্যান্য যেমন যেমনভাবে প্রোটোকলগুলো থাকে সেইভাবে তিনি যাচ্ছেন। আর যুধিষ্ঠির যাচ্ছেন দেখে সভা পরিষদ সব চলেছেন, তারা সেখানে, আর ভাইয়েরাও যাচ্ছেন। কৃষ্ণ অর্জুনকে সঙ্গে নিয়ে বলেন চলো তাহলে আমরাও যাই। এখন একটা সামনে এই চিত্রটা আমরা দেখছি, আবার পেছনে আর একটা ঘটনা একটু পরেই আমরা দেখব যে তার কারণটা কেন। কৃষ্ণ ইচ্ছা করলে কি ওকে বুঝিয়ে দিতে পারতেন না? পারতেনই, কিন্তু তিনি চাইছেন যে ভীষ্মই ওকে বোঝাবেন সেটা, আর ভীষ্মর বোঝাবার মাধ্যমে আসলে কৃষ্ণ কে সেইটা আর একবার প্রমাণিত হবে। যদিও ওদের মা কুন্তী দেবী তিনি বলেছেন যে কৃষ্ণই হচ্ছেন সেই ভগবান, তবু ঠিক মহিলা মা ইমোশনালি বলেছেন এরকম মনে হচ্ছে, যে অতটা তো জানেন না, তো সেই রকম। কিন্তু এখন তিনি যাচ্ছেন ভীষ্মের কাছে, বা ভীষ্ম কি বলছেন এটা আমরা শুনছি কিন্তু সুতের কাছ থেকে। সেই সুত যে একদম সমস্ত যেটাই শোনে সেটাই মনে রাখে, সেই ঘটনাটা ও নৈমিষারণ্যে এসে ও ঋষিদের কাছে বলছে। তো সেই কারণে সেই কথাটা হচ্ছে এখন প্রথম স্কন্ধ নবম অধ্যায়ের প্রথম শ্লোক, এটা থেকে আজকে আমরা এই ভীষ্মের এই কথাগুলো পাব। আমি সমস্ত শ্লোকগুলো পড়ব না, মাঝে মাঝে বলবো, কেননা এটা তো ভাগবত, এত বলতে হলে বিশাল ব্যাপার, কবে সেসবে ঠিক নেই, আমরা মাঝে মাঝে স্কিপ করে করে যাব। তা আমরা এখানে প্রথম স্কন্ধ নবম অধ্যায়ের প্রথম যে শ্লোক সেখানেই বলছেন ইতি ভীত প্রজাদ্রোহাৎ সর্বধর্ম বিভীৎসয়া ততো বিনাশনম প্রাগাৎ যত্র দেবব্রত অপতৎ। তিনি ইতি ভীত মানে এই কারণে তিনি ভয় পেয়ে গেছেন। এই কারণটা কি? এত মানুষ মারা গেছে এবং এই যে কর্মফলটা, এই যে একটা ভয়ঙ্কর কর্ম হয়েছে, এর ফলটা তো ভয়ঙ্কর হবেই, ওই জন্য ভয় পেয়ে গেছেন। ইতি ভীত, এই ভয় পেয়ে গিয়ে তিনি তখন কি করছেন, কারণটা কি ভয় পাবার কারণ হিসেবে বলছে প্রজাদ্রোহাৎ। যুদ্ধে যে নরহত্যা হয়েছে তাকে বলা হচ্ছে প্রজাদ্রোহাৎ, এত মানুষ মারা গেছে। এখন সর্বধর্ম বিভীৎসয়া, বিভীৎসয়া মানে জানতে চাইছেন, কি জানতে চাইছেন? সর্বধর্ম, এই ধর্ম মানে কি? কর্তব্যটা কি, এখন আমার কি কর্তব্য, কি করা উচিত, এই যে আমি এত মানুষ মেরে ফেলেছি, প্রায়শ্চিত্ত কি করে করব। আমাদের জানেন আমাদের ধর্মে আছে যে প্রায়শ্চিত্তের একটা ব্যাপার, একটা যদি ভুল হয়ে যায় তখন সেইটা থেকে মুক্তি পেতে আমরা নানান রকমের তপস্যা করতে হয়, করলে তখন সেইটা ওই পাপ থেকে মুক্ত হয়ে যায়। তত বিনাশনম প্রাগাৎ, তত সেই কারণে সেখানে গেলেন। কোন কথায় গেলেন? একটা শব্দ ব্যবহার করছে বিনাশনম, বিনাশনম মানে কুরুক্ষেত্র, যেখানে বিনাশ হয়েছে। এই কুরুক্ষেত্রের একটা জায়গাতে ভীষ্ম তিনি পড়ে গেছিলেন অর্জুনের বাণে, এবং সেখানে যাচ্ছেন। যত্র দেবব্রত অপতৎ, দেবব্রত, ভীষ্ম না বলে দেবব্রত বললেন, কেননা ওনার নাম ছিল দেবব্রত, এবং তিনি একটা ভয়ঙ্কর প্রতিজ্ঞা করেছিলেন বলে ভীষ্ম এইসব এর নামটি পেয়েছিলেন। এবং তিনি যেখানেতে শুয়ে আছেন, কিভাবে শুয়ে আছেন? সম্পূর্ণ তীরের ওপরে শুয়ে আছেন, তীরের ওপরে শয্যার উপরে শুয়ে আছেন। এখন এই কথাগুলো আমাদের মনে হয় যেন এ আবার কি, তীরের উপরে কখনো মানুষ শুতে পারে? কিন্তু তখনকার দিনে এই কিছু কিছু রিসার্চে কিছু সুন্দর করে বলছেন যে একজন মানুষ 10টা তীর একসঙ্গে ছুঁড়তে পারতেন, এবং তীরের বিভিন্ন রকমের সাইজ থাকতো, এবং সেইগুলো যে ধনু ব্যবহার করা হতো, সেই ধনু থেকে ওই তীর ছুঁড়লে গাছও কেটে ফেলা যেত। এবং এমনভাবে এত সূক্ষ্ম, মাথাটা এত সূক্ষ্ম যে সেটা যদি মুখের মধ্যে যায় তাহলে একটা
একটা মাত্র কোনো জায়গায় গিয়ে আঘাত করবে যেখান থেকে শব্দ বেরোবে না। তো সেই জন্য একলব্য সে একটা কুকুরের মুখে ওইভাবে তীরটা মেরে দিয়েছিল। কুকুরটা রক্তও পড়ছে না, মরেও যাচ্ছে না, শুধু ডাকতে পারছে না। ও যখন চলে এলো তখন দ্রোণ ওকে দেখে, কুকুরটাকে দেখে অবাক, এইরকমভাবে তীর যুদ্ধ মানে তীর মারতে পারে এটা কে? বলে আমরা জানি সেই একলব্যের কাছে যাচ্ছেন এবং গুরু দক্ষিণার হিসেবে তার আঙুলটা কেটে নিচ্ছেন, এগুলো নানান রকম সে ঘটনা। কিন্তু তীরটা শরীরের মধ্যে ঢুকলে যে রক্ত পড়বে তা নাও হতে পারে। সেই জন্যে যারা তীরন্দাজ ছিলেন, বিশেষ করে অর্জুনের মতো, তারা অ্যানাটমি সম্পর্কে অত্যন্ত সচেতন এবং সেই ধরনের তীরগুলো ব্যবহার করছেন যেগুলো ভেতর দিয়ে শরীরের আরেকটা পাশে চলে যাচ্ছে অথচ রক্তক্ষয় হচ্ছে না। এই অবস্থাতে গিয়ে খুবই সামান্য এমনভাবে তীরটা মেরেছেন যে তিনি যখন মাটিতে পড়ে যাচ্ছেন, যাতে মাটিতে না পড়ে যান, তাতে অপমান হবে, সেই জন্য তীরের উপরেই শুয়ে আছেন। যদিও খুব যন্ত্রণাদায়ক, এবং যেহেতু তখনকার দিনে আমরা মনে করতে পারি এটাই ছিল মূল কারণ, তাই এক ধরনের মলম থাকতো যেগুলো দিয়ে ওরা খুব তাড়াতাড়ি আবার সুস্থ হয়ে উঠতেন। তাই সেই সব দিয়ে কিন্তু উনি অপেক্ষা করছেন দেবব্রত ভীষ্ম, সেইখানেতে ওরা সবাই যাচ্ছেন। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি বোঝাতে পারলেন না, তার উপদেশে কাজ হলো না, কিন্তু যেখানে ওই ভীষ্ম অসীম যন্ত্রণা সহ্য করে রয়েছেন সেইখানে যাচ্ছেন এরা এবং তাকে দর্শন করবার জন্যে যাচ্ছেন। এখন এর পেছনে আর একটা কারণ রয়েছে, যে কারণটা আমরা কেউ জানতাম না, যুধিষ্ঠিরও জানতেন না। সেটি হচ্ছে ভীষ্ম মনে মনে চিন্তা করছেন যে আমি সারা জীবন বিষ্ণুর পুজো করলাম, বিষ্ণু আমার ইষ্ট দেবতা, বিষ্ণুকেই আমি দেখতে দেখতে প্রাণ ত্যাগ করতে চাই, আর বিষ্ণুর অবতার হচ্ছেন শ্রীকৃষ্ণ। তাই তিনি ঠিক করেছেন সেই বিষ্ণু যিনি কৃষ্ণ রূপে অবতীর্ণ হয়েছেন, যেটা অন্য লোকেরা জানতো না কিন্তু ভীষ্ম জানতেন, তাই তিনি ওই বলেছিলেন যে আমি যদি কৃষ্ণকে দর্শন করতে করতে প্রাণ ত্যাগ করতে পারি, ওটা মনে মনে। কিন্তু ভগবান তিনি গোবিন্দ, তিনি সমস্ত সকলের হৃদয়ের খবর রাখেন, তো তিনি জানতেন যে ভীষ্ম ওইভাবে প্রার্থনা করছেন, আর তার সেই ভক্তের প্রার্থনা পূরণ করবার জন্যে যিনি যুধিষ্ঠিরের মনের মধ্যে এই চিন্তাটা দিলেন যে কৃষ্ণের কথা শুনে হবে না, ভীষ্মের কাছে গিয়ে শুনতে হবে। তো যখন একটা ঘটনা আমরা বাইরে দেখি তার পেছনে আর একটা ঘটনা থাকে, এই মুহূর্তে এইটা ঋষিরা বলে দিচ্ছেন বলে আমরা বুঝতে পারছি এবং ঘটনা পরম্পরায় বুঝতে পারছি। কিন্তু যখন একটা ঘটনা ঘটে আমরা শুধু ওইটুকু দেখেই তার বিচার শুরু করে দিই, কিন্তু পেছনে আর একটা কারণ। কৃষ্ণ তিনি ইচ্ছা করলেই ওকে বুঝিয়ে দিতে পারতেন, কিন্তু করলেন না, বরং তার ভক্ত যে ও দিন রাত তার ধ্যান করছে এবং তার প্রার্থনা মৃত্যুর সময় কৃষ্ণকে দেখতে দেখতে চলে যাব। ভগবদ্ গীতাতে শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন এবং আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী বলে, ভগবান শ্রীরামকৃষ্ণদেবও বলছেন, ঠিক মৃত্যুর সময় যে চিন্তাটা মনের উপরে থাকবে সেইটাতেই আবার মানুষ চলে যাবে। যে মনটা আমাদের যে সূক্ষ্ম শরীরটা সেইটা সেখানেই যাবে মৃত্যুর সময় যে চিন্তাটা করব। ওই জন্যে এত ভগবানকে ডাকতে হয়। কেন না, ঠিক মৃত্যু যন্ত্রণা এত প্রবল হয় তখন আর ঈশ্বরের কথা মনে পড়ে না। ওই সারা জীবন ওই অভ্যাসটা করলে শুধু অভ্যাসের কারণেই স্মরণটা হয়, আর স্মরণ হওয়া মাত্রই মুক্ত হয়ে যায়। তা ভীষ্ম তিনি এই প্র্যাকটিসটা করেছিলেন এই মৃত্যুর সময়, তাই কৃষ্ণ সেখানে যাচ্ছেন, মৃত্যুর মুহূর্তে তিনি গিয়ে দাঁড়াচ্ছেন। এবারে শ্রীকৃষ্ণ তিনি স্বয়ং যাচ্ছেন দেবব্রত ভীষ্মকে দর্শন করতে। এইবারে সমস্ত ঋষি মহাঋষি তারা দেখলেন আবার একটা কিছু হবে ঘটনা, তখন ওরা ছুটে ছুটে যাচ্ছেন। এই খবরটা যখন প্রচারিত হয়ে গেল, স্বাভাবিকভাবে চতুর্দিকে খবর চলে গেল যে এরকম সবাই যাচ্ছেন।
তখন এরা সমস্ত সাধনা ত্যাগ করে আশ্রম ছেড়ে সব কেউ কেউ শিষ্য সশিষ্য, কেউ কেউ একা একা সব এসে ভীষ্মের কাছে বসে গেলেন। কী রকম হয়, কেননা ওরা অনেকেই জানতেন যে কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। সেটাতে ওরা যখন দেখছেন যে তাহলে কি আবার ভীষ্মকে উনি বাঁচিয়ে দেবেন, আবার কি তাঁর ভীষ্মের তিনি এই সমস্ত কষ্ট থেকে মুক্ত হয়ে যাবেন, কি হবে, ওইটা দেখার জন্য ওরা ছুটে ছুটে সবাই এসেছেন। যে যোগের শক্তিতে তারা জানতেন ভগবান শ্রীকৃষ্ণ রূপে লীলা করছেন। তো ভীষ্মকে তিনি কেমন করে কৃপা করেন ওইটা জানবার জন্যে সবাই এসে গেছেন। আর ভাগবতকার তিনি কয়েকজনের নাম উল্লেখ করছেন, ভাগ্যিস উল্লেখ করেছেন। তাই আমরা মহাভারতের সময় কয়েকজন বিখ্যাত মহাঋষির নামগুলো পাচ্ছি। তো এই নামগুলো হচ্ছেন ভাগবতে যারা বলছেন যে পর্বত, নারদ, বৃহদ্দশ, ভরদ্বাজ। কিছু কিছু নাম আমাদের পরিচিত, আর কিছু কিছু আমাদের পরিচিত নয়। যেমন নারদ আমাদের খুব পরিচিত, ভরদ্বাজ আমাদের পরিচিত, অনেকের গোত্র হচ্ছে ভরদ্বাজ। ভরদ্বাজ খুব বড় শিক্ষক ছিলেন, অনেকে তার কাছে পড়তে যেত, এবং তার ছাত্রদের যেটা ওই বংশ পরাক্রম হতো, সেটা ওই পরম্পরা হতো, সেটা হচ্ছে ভরদ্বাজ গোত্র, যে গোত্র বলা হতো। ওই ট্র্যাডিশন, একটা সিস্টেমের মধ্যে দিয়ে ওরা বড় হতেন। পরশুরাম, বশিষ্ঠ মুনি, ইন্দ্রপ্রমদ, ত্রিত, গৃৎসম্পদ, অসিত। শ্রীকৃষ্ণ স্বয়ং এই নামটা বলেছেন, অসিত দেবল ব্যাস। তা ব্যাস তিনিও উপস্থিত ছিলেন, অসিত এসছেন, দেবল আসেননি। তারপরে কাক্ষীবান, গৌতম মুনি, সে বিখ্যাত গৌতম মুনি, অত্রি, কৌশিক, সুদর্শন, কশ্যপ, আঙ্গিরস, সুখদেব অ্যান্ড ব্যাসদেব। ব্যাসদেব স্বয়ং তিনি এসছেন, আর তাঁর পুত্র সুখদেবও এসছেন। আমরা সুখদেবকে জানি যে সুখদেব তিনি এই ভাগবত কথা প্রচার করেছিলেন, কেননা তখনকার দিনে সমস্ত ভাবটা ছিল জ্ঞানের ভাব, ভক্তির ভাব ছিল না। আর ভক্তির ভাব প্রচার করতে গেলে কোনো জ্ঞানীর মাধ্যমেই করতে হবে, সেটা ব্যাসদেব বুঝেছিলেন। উনি নিজেও জ্ঞানী মানে যারা বিচারের পথ দিয়ে যান, যারা সমস্ত কিছুকে অ্যানালিসিস করেন, এবং সেই পদ্ধতিতে গিয়ে তারা দেখেছেন যে সব কিছু সৃষ্টির মূল হচ্ছেন পরম ব্রহ্ম। আর পরম ব্রহ্ম মানে তার ওপরে আর কিছু নেই, পরম মানে চরম, আর ব্রহ্ম মানে সর্বব্যাপী চৈতন্য। এটা ওরা জানতেন, কিন্তু সাধারণ মানুষ তো সেটা বুঝতে পারছে না, আর তাদেরকে বললেও তারা ভুল বোঝে। অহম ব্রহ্মাস্মি তত্ত্বমসি, আমিও সেই ব্রহ্মণ, তুমিও তাই। এই যদি সাধারণ মানুষকে বলা হয়, যার মধ্যে কোনো তপস্যা নেই, যার মন সমস্ত শরীরেতে রয়েছে, তখন তার মনে হবে এই তো বেশ, তবে তো একদম সাপোর্টই রয়েছে, ধর্মের সাপোর্ট রয়েছে, আমি যা খুশি করব। যেটা হয়েছিল ওই ইন্দ্র আর আরেকজন তার ভাই যে অসুর, ওরা যখন ব্রহ্মার কাছে গেলেন, ব্রহ্মা বললেন যে তুমি সে। এবারে দুই ভাই বিচার করতে করতে যাচ্ছেন, আমি সে। তা ছোট ভাই সে গিয়ে ওই জলের মধ্যে নিজের ছবিটা দেখে বলল, আমি বুঝে গেছি বাবা কি বলতে চাইছিলেন, এই শরীরটাই হচ্ছে আমি। তো ইন্দ্র বোঝাবার চেষ্টা করলেন, তা কী করে হয়, তা তো হয় না, কেননা ওই শরীরটা তো নশ্বর। না না, এটাকে আমি ঠিক করে রাখবো, আমি ব্যায়াম ট্যায়াম শিখবো, এই করবো করে এই শরীরটাই হচ্ছে আমি। তাহলে এই ধরনের শিক্ষা যদি ভুলভাবে প্রয়োগ হয়, তাহলে অসুর হয়ে যায়। আর সেই কারণেতে তাদেরকেই শুধু জ্ঞানের পথে নিয়ে যাওয়া হয়, যাদের মধ্যে থেকে দেহবোধটা চলে গেছে। যখন স্বামী বিবেকানন্দকে ভগবান শ্রীরামকৃষ্ণ দেখলেন যে তার দেহবোধই নেই, অত সুন্দর ছেলে, 17-18 বছর বয়স, অসাধারণ রূপ, কিন্তু তার শরীরে খেয়ালই নেই, পায়ে চটি আছে কিনা অত খেয়াল করে না, চুল আঁচড়ায়নি। ঠাকুরের ঘরে ঢুকছেন, ঠাকুর দাঁড়িয়ে উঠে বলছেন, কলকাতার মতো শহরে এত সাত্ত্বিক একজন রয়েছে তা তো আমি জানতাম না। তিনি ওকে রিসিভ করছেন ওইভাবে।
তো এখন সেই শুধু বিবেকানন্দকেই উনি বেদান্তটা শিখিয়েছিলেন, অন্যদের শেখাননি। কিন্তু বেদান্ত এই চরম জ্ঞানটা সবার জন্যে না। বেশিরভাগ লোক এইটা করতে গিয়ে অহংকারী হয়ে পড়ে, ভুল বোঝে, ভুল প্রয়োগ করে, এবং যেটুকু তার একটু ভালো হবার কথা ছিল তার থেকে উল্টো দিকে হয়ে যায়, সব মাইনাস হয়। সেজন্যে শিক্ষকরা এই বেদান্তটাকে, বিশেষ করে বিবেকানন্দ এই বেদান্তটাকে অনেকটাকে নাবিয়ে নিয়ে এসে বললেন যে বেদান্ত মানে হচ্ছে আত্মবিশ্বাস। তুমি আত্মবিশ্বাসী হও। আত্মবিশ্বাস হলে তখন কি হবে? অন্যকে সে নিন্দা করবে না, অন্যের ওপর হিংসা করবে না, পরশ্রী কাতরতা থাকবে না। ও জানবে আমি যতটুকু পারি আমি পারবো, আমি পাবো। তখন তার মনটা শুদ্ধ হতে থাকবে এবং স্বাভাবিকভাবে এই ধর্ম জ্ঞানটা তার হবে। ওই কারণেই নারদ এসে ব্যাসদেবকে বলেছিলেন, তুমি এমনভাবে ভগবানের লীলাটাকে বর্ণনা করো যাতে সাধারণ মানুষও সেইটা জেনে তার আধ্যাত্মিক কল্যাণ হয়। সর্বত্র সেই ঈশ্বর রয়েছেন এটা বলে দিলে সে কিছুই বুঝলো না, তা না হলো এই দিক, না হলো ওই দিক, এরকম করো না। তো সেই জন্যে ভাগবত রচনা। কিন্তু ভাগবত প্রচারটা কী করে হবে? ভাগবত প্রচার করতে গিয়ে যদি আমরা ঠিকভাবে ভাগবত প্রচার করতে হয়, তাহলে একজন জ্ঞানীর মাধ্যমে করতে হবে, তখন অন্যরাও সেটাকে স্বীকার করবে। তো সেই জ্ঞানীকে তখন ওনারই সন্তান, ওনারই ছেলে এই শুকদেব। আমরা এই ঘটনাগুলো একদম প্রথম দিকে আলোচনা করে এসেছি। শুকদেব ওই একেবারে, যদিও তিনি জ্ঞানী, তার দেহবোধ নেই, কিন্তু ভগবানের লীলার এই কাহিনীটাতে মুগ্ধ হয়ে তিনি সেইটাকে নিয়েছেন এবং বিভিন্ন জায়গায় বলছেন। তারই কাছ থেকে শুনে এই সুত এসে আবার বলছেন ঋষিদের, এইবারে আমরা তাদের কাছ থেকে শুনতে পাচ্ছি। তো এই তিনি বলছেন, সব এসে বলছেন ওখানেতে। তো ভাগবতকার সুন্দর করে ব্যাখ্যা করছেন। তিনি 5 নম্বর শ্লোকে, প্রথম স্কন্ধ 9ম অধ্যায় 5 নম্বর শ্লোকে বলছেন, তত্র ব্রহ্মর্ষয়ঃ সর্বে দেবর্ষয়শ্চ সত্তমা রাজর্ষয়শ্চ তত্রাসন দ্রষ্টুম ভরতপুঙ্গব। তিনি বলছেন সেখানে সমস্ত কারা কারা আছেন না, ব্রহ্মর্ষি, দেবর্ষি, রাজর্ষি। দেখুন শব্দগুলো ব্রহ্মজ্ঞানী বললেন না, ব্রহ্মজ্ঞানী ঋষি। ব্রহ্মর্ষি ব্রহ্মজ্ঞানী কিন্তু ঋষি, দেবতা কিন্তু ঋষি, দেবতার মতো কিন্তু ঋষি। আবার রাজর্ষি, তিনি রাজা কিন্তু সঙ্গে সঙ্গে ঋষি। এই ঋষি শব্দের অর্থটা কি? তিনি ধর্মর ব্যাপারটা পরিপূর্ণভাবে জানেন, কিন্তু সঙ্গে সঙ্গে নিজের কর্তব্য কর্মটাও করেন। যেমন আমাদের এই রাজর্ষি, তিনি জনক রাজা, জনক হচ্ছেন রাজর্ষি। তিনি রাজা কিন্তু আবার ঋষি। কেন? তার আত্মজ্ঞান হয়েছিল, তিনি সমস্ত সত্যটা জানতেন, তথাপি রাজা হিসেবে যা কর্তব্য সেটা করতেন। তেমনি নারদ হচ্ছেন দেবর্ষি, তিনি দেবতা, তথাপি ঋষিদের মতো তিনি মানব কল্যাণে, জগতের কল্যাণে সর্বব্যাপী সর্বত্র তিনি যেতেন। আর যে দেবতাদের দিয়ে যে কাজটা করালে জগতের মানুষের, প্রাণীদের মঙ্গল হবে, ওইটা উনি করাবার চেষ্টা করতেন। আর হচ্ছে ব্রহ্মর্ষি, ব্রহ্মজ্ঞানী, কিন্তু সঙ্গে সঙ্গে তিনি শিক্ষক, সেই জন্যে ব্রহ্মর্ষি। তিনি তার কর্তব্য করছেন, অন্যদের শিক্ষা দিচ্ছেন। তা আমরা ওই যে নামগুলো দেখলাম, তার মধ্যে যেমন ভরদ্বাজ দেখলাম, পরশুরাম দেখলাম, তা এই সমস্ত কশ্যপ মুনি, অঙ্গিরস, এরা সব শিক্ষক, এরা ব্রহ্মর্ষি, ব্রহ্মজ্ঞানী আবার ঋষি। তা এই ঋষির একটা কর্তব্য আছে, সে জগতের কল্যাণ করা, তারা করছেন। তো এই সমস্ত রয়েছেন। এখন এই তারপরে তিনি বলছেন যে ভারতীয় সংস্কৃতিতে যেমন আমরা কারোর সঙ্গে, পরস্পরের সঙ্গে দেখা হলে মাথা নিচু করে প্রণাম করি, আর ছোটরা বড়দের চরণ স্পর্শ করে প্রণাম করে, তার কারণটা কি? তার কারণ ওর মধ্যে ঈশ্বর প্রকাশিত হয়ে রয়েছেন। ছোট সে বড়কে প্রণাম করছে। কেন করে? কেননা তার জ্ঞানটা
যেহেতু তিনি বয়সে বড়, সুতরাং তার জ্ঞান, তার অনুভূতি, তার বিচার অনেক বেশি প্রকাশিত হয়েছে। আর ছোটোর মধ্যে নেই তা না, তার মধ্যেও রয়েছে, কিন্তু প্রকাশের কম। এই প্রকাশের তারতম্যের জন্যেই গুরু এবং শিষ্য। তা না হলে তো, যে বেদান্তের দৃষ্টিতে সবাই তো সমান, তাহলে গুরুই বা কি, শিষ্যই বা কি? শঙ্করাচার্য যেমন তার সে স্তোত্রে বলছেন, গুরু নই বা শিষ্য, আমি গুরুও নই, শিষ্যও নই। তো এটা কেন বলছেন? কেননা তিনি তো চরম দৃশ্য থেকে বলছেন, দৃষ্টি থেকে, কোণ থেকে বলছেন। সেই চরম দৃষ্টিকোণ থেকে কোনো রকম পার্থক্য নেই, সবাই তো সেই ব্রহ্মণ। কিন্তু আবার বাস্তবতার দিক থেকে দেখতে গেলে যারা ছোট, যাদের মধ্যে ওই সত্য গুণটা অতটা প্রকাশিত হয়নি, সেটা পোটেনশিয়ালি রয়েছে, প্রকাশ করতে হবে, এইরকম যখন অবস্থায়, সেই সময় ছোটরা গিয়ে বড়দের ওই পায়ে হাত দিয়ে প্রণাম করে ইত্যাদি। এক্ষেত্রে যুধিষ্ঠির তিনি নেমে ভীষ্ম যেখানে শুয়ে আছেন তার চারপাশে প্রদক্ষিণ করলেন। এই যখন আমরা প্রদক্ষিণ করি, আর মন্দিরে গিয়েও দেখবেন যে মন্দিরে ভগবানকে কেন্দ্র করে ডান দিক থেকে বাঁ দিকে সবাই ঘুরে আসে। আর বিভিন্ন ঘোরার বিভিন্ন পদ্ধতি থাকে, আর এইগুলো সব ডেভেলপ করেছে পরবর্তীকালে এই রিচুয়ালগুলো। কিন্তু তার কারণটা কি? যে নগর ফেরো মনে করো, প্রদক্ষিণ শ্যামা মারে। এটা খুব সুন্দর সেই গানের মধ্যে রয়েছে যে নগর ফেরো মনে করো, প্রদক্ষিণ শ্যামা মারে। তো মা শ্যামা তিনি দাঁড়িয়ে আছেন, তখন সেই নগর প্রদক্ষিণ করছে। তা মনে করো শ্যামা মা ছাড়া তো কেউ নেই, সুতরাং আমি সেই নগরটাকে পরিদর্শন করছি, মানে মা শ্যামাকে আমি প্রদক্ষিণ করছি। তো এইগুলো হচ্ছে ভারতীয় সংস্কৃতি। যেখানেই বেড়াতে যাও, যাই করতে যাও, খেতে যাও, শুতে যাও, গল্প করতে যাও, সব কিছুর মধ্যে একটু ভগবানকে স্মরণ করে নাও। তো কেন, তাহলে কি হবে? তাহলে এই বন্ধন থেকে মুক্ত হবে, এরকম। তো ওই সংস্কৃতিটা ডেভেলপ করেছেই এইভাবে, যে হাম্বলনেস প্রকাশ করা। তো এরা সব বিরাট বিরাট বীর, তারা কিন্তু এসে এককালের শত্রু, যার সঙ্গে এত যুদ্ধ করেছেন, সেই ভীষ্ম, তাকে প্রদক্ষিণ করে প্রণাম করে সবাই দাঁড়াচ্ছেন। আর এদের সঙ্গে কে প্রণাম করছেন? কৃষ্ণ। কৃষ্ণ এদের সঙ্গে সঙ্গে ঘুরে ঘুরে প্রণাম করছেন। কেন? কেননা কৃষ্ণ তো বয়সে ছোট, আর পিতামহ ভীষ্মর বয়স তো অনেক বেশি, আর কৃষ্ণ তো অনেক কম, অর্জুনের বয়সে। সুতরাং তিনিও এই করছেন, প্রদক্ষিণ করলেন। এবারে ভীষ্ম ওখানে শুয়ে শুয়েই যেমন যাকে যেটি করবার সেটি করছেন। দেবর্ষি, ব্রহ্মর্ষি, রাজর্ষি, এই সমস্ত ঋষিদেরকে তিনি প্রণাম করে শ্রদ্ধা জানাচ্ছেন। তার সঙ্গে সঙ্গে যারা ছোট তাদেরকে আশীর্বাদ করছেন। এইবারেতে অসাধারণ সুন্দর একটা শ্লোকে ভগবৎকর বলছেন, 10 নম্বর শ্লোকে, কৃষ্ণঞ্চ তৎ প্রভাবঞ্চ আসীনম জগদীশ্বরম হৃদিস্তম পূজয়ামাস মায়োপপাত বিগ্রহম। এখন মায়া দিয়ে এই যে বিগ্রহ, যাকে আমি হৃদয়েতে ধ্যান করি, তা তিনি কৃষ্ণরূপে সামনে এসে দাঁড়িয়েছেন। যাকে সদা সর্বদা আমি ধ্যান করতাম, সেই বিষ্ণু এখন কৃষ্ণ রূপে আমার সামনে এসে দাঁড়িয়েছেন। তিনি কে? না জগদীশ্বরম, তিনি হচ্ছেন জগতের ঈশ্বর, তিনিই তো সেই গোবিন্দ। তিনি কৃষ্ণরূপে সামনে এসেছেন। তখন ভীষণ আনন্দ হয়েছে ভীষ্মের। তিনি আপ্লুত হয়ে বারবার প্রণাম করছেন, আর মনে মনে ভাবছেন, এবার আমার যাবার সময় হয়ে এলো। মনে মনে তিনি কৃষ্ণকে পুজো করছেন। তো কেন তিনি করছেন? তো ভগবান স্বয়ং সামনে এসেছেন। তো ভীষ্ম তার কর্তব্য সমস্ত করলেন, যার সঙ্গে যেমনভাবে কথা বলার, যে যা করবার সব করলেন। এইবারে তিনি উত্থান রহিত, যেহেতু দাঁড়াতে পারছেন না, শুয়ে শুয়েই তিনি করলেন, করে বাচিক ও মানসিকভাবে পূজা করছেন। বাচিক ও মানসিকভাবে পূজা করছেন। যেহেতু কায়িক, বাচিক, মানসিক, এই তো তিনটে ভাবে আমরা সব কর্ম করি।
তা যেহেতু ভীষ্ম সেই সময় শরশয্যায়, তা তিনি কায়িকভাবে শারীরিকভাবে উঠে দাঁড়াতে পারছেন না। তাই ভাগবতকার বলছেন, কিন্তু তুমি লক্ষ্য করে দেখো ওই তীব্র যন্ত্রণার মধ্যেও কিন্তু তিনি বাচিক কথা দিয়ে সকলের সেবা করছেন, স্নেহ জানাচ্ছেন, আশীর্বাদ করছেন, আবার প্রণামও করছেন, আর মনে মনে সেই তিনি বিষ্ণু ধ্যান করছেন। তারপরেতে তিনি তখন বলছেন, এই দেখো তোমাদের কত কষ্ট, পাণ্ডুর পুত্রদের দিকে তাকিয়ে বলছেন যে তোমাদের কত কষ্ট, কেন তোমাদের এত কষ্ট বলো তো? বলেন তিনি নিজেই বলছেন এই 14 নম্বর শ্লোকেতে, সর্বম কালকৃতম মন্যে, জানো আমার মনে হচ্ছে এই সব কিছু কালের দ্বারা নিয়ন্ত্রিত। ভগবান শ্রীরামকৃষ্ণ তিনি কথামৃতে বলছেন, ঈশ্বরের ইচ্ছা না হলে একটা শুকনো পাতাও পড়ে না। এ হচ্ছে ঠিক ঠিক একেবারে অনুভূতি। আধ্যাত্মিক অনুভূতিটা কি? যে ঈশ্বরের কৃপা না হলে, ইচ্ছা না হলে, আদেশ না হলে গাছের শুকনো পাতাটাও পড়ে না। তো যা ঘটে সব কিছু ঈশ্বরের ইচ্ছাতেই হয়। ভীষ্ম তার এত দীর্ঘ জীবনের শেষে এসে তিনি বলছেন যে সর্বম কালকৃতম মন্যে ভবতাঞ্চ যদ অপ্রিয়ম সপাল যদ বশে লোকো বায়োরিব ঘনাবলিহি। যেমন করে মেঘগুলো তারা ওই হাওয়াতে তাদেরকে টেনে টেনে নিয়ে চলে যায়, মেঘগুলোর কিছু করার থাকে না, তারা ওই ভাসতেই হয়, যেতেই হয়। কেন না, হাওয়া ওদেরকে এরকমভাবে টেনে টেনে নিয়ে যায়। তো এই যে মানুষকে দেখছো না, এই মানুষের যে যা করছে জানবে ওই কাল নির্ধারিত হয়ে রয়েছে, এই কালের হাত থেকে কিছুতেই বাঁচা যায় না। তাহলে আমরা কি করব? যতটুকু আমাদের সাধ্য সেই ততটুকুই চেষ্টা করব, এছাড়া আর কিছু করবার থাকে না। সেই জন্য অনেক সময় বাবা মা তারা খুব হতাশ হয়ে পড়েন যে এখন আমি কি করব। যতটুকু কর্তব্য কর্ম পুত্রদের প্রতি, সন্তানদের প্রতি, আত্মীয় স্বজনের প্রতি যতটা সাধ্য ওইটুকুই করে তারপরে ছেড়ে দিতে হয়। কেননা ওই কাল কর্ম, সমস্ত কাল তার কাজ করে চলেছে। যত্র ধর্মসুতো রাজা গদাপানি বৃকোদরঃ কৃষ্ণস্ত্রী গান্ডিবম চাপম সুহৃত কৃষ্ণস্তথো বিপদ। তিনি বলছেন যেখানে ধর্মসুত রাজা, রাজা যুধিষ্ঠির, তিনি এত ধর্মজ্ঞ, এত ভালো মানুষ, তো তিনি যেখানে রয়েছেন, আর শুধু তার সঙ্গে সঙ্গে আবার বলছেন যে গদাপানি, গদা পানিতে যাহা সেটকে বৃকোদরা, বৃকোদরা মানে ভীম, তার উদারটা তার অনেক খেতে পারতেন, হজম শক্তি ভয়ঙ্কর ছিল, সেই জন্য ওকে বলা হতো বৃক উদরা। তা এই সব হজম করতে ক্ষমতা ছিল বলে বৃক উদরা। তো গদাপানি বৃক উদরা, এরকম ভয়ঙ্কর শক্তিশালী যে ভীম, একা থাকলেই যথেষ্ট, তার সঙ্গে রয়েছেন ধর্মসুত রাজা, ধর্মপুত্র রাজা। শুধু তাই না, কৃষ্ণস্ত্রী গান্ডিবম চাপম, অর্জুন রয়েছেন, যে কৃষ্ণার ছেলে যে অর্জুন, তার গান্ডীব সঙ্গে রয়েছে। গান্ডীব একটা অসাধারণ অস্ত্র ছিল, তখনকার দিনে গান্ডীবটা একটা অসাধারণ অস্ত্র ছিল। সেই জন্য এই গান্ডীবের নামটা বারংবার সর্বত্র এসেছে, মহাভারতে এসেছে, ভাগবতে এসেছে। তা শুধু কৃষ্ণ মানে অর্জুন বলার সঙ্গে সঙ্গে গান্ডীব বলা হতো। কেন না, গান্ডীবধারী মানে এই ভয়ঙ্কর শক্তির অধিকারী ছিলেন তিনি। সেই অর্জুন রয়েছেন, আর সঙ্গে সঙ্গে বন্ধু হিসেবে রয়েছেন কৃষ্ণ। তাতেও বিপদ, ততও বিপদ। কেন সেটাতে তিনি বলছেন যে আমি না কৃষ্ণের এই ব্যাপারটা বুঝতে পারি না। কেননা ভগবান তিনি কেমন করে লীলা করবেন সেটা সম্পূর্ণ তার উপর নির্ভর করে। তো যখন সবাই এসে ঠাকুরের, শ্রীরামকৃষ্ণের কাছে বসে নানান রকম তর্ক বিতর্ক করত, তখন ঠাকুর মাঝে মাঝেই বলতেন, আম খেতে এসেছো বাপু, আম খাও,
তো পাতা, তারপরে এই ডাল পালা, এইসব গোনার তোমার কি দরকার? এখন কৃষ্ণ বড় না শিব বড়, কার আগে জন্ম হয়েছিল কি, এইটা নিয়েই ওই করে নানান রকমের করে অনেকে আছে নানান রকম শুধু পড়েই চলেছে। কিন্তু আসলে যেটা কাজটা, মানুষের জীবন তো খুব অল্প, এখন কখন কি হয় কোনো ঠিক নেই। তো আসল কাজটা করে নিতে হয়। আসল কাজটা কি না, ইন্দ্রিয়গুলোকে সংযত করে ফেলতে হয়। তো ইন্দ্রিয় সংযম করব কি করে না, ওই বিষয় থেকে মনগুলোকে তুলে নিতে হয়। বিষয় থেকে মন তুলব কি করে না, ভগবানে মন দিতে হয়। তো ভগবানকে মন দেব কি করে? তখন বলছেন ধর্মশাস্ত্র পড়তে হয়, আর যারা ভগবানকে নিয়ে জীবন কাটান সেই রকম সৎ চরিত্রের মানুষের কাছে থাকতে হয়। তো এইটাই হচ্ছে আসল। শেষ বেলায় গিয়ে বলছেন সাধু সঙ্গ। তো যারা ওই রকম ভাবে সৎ চরিত্রের মানুষ, যারা সবাইকে ভালোবাসেন, সমদৃষ্টি সম্পন্ন, তো সাধু কাকে বলে? একজন প্রশ্ন করেছেন। এই ভাগবত পাঠ শুনে বিভিন্ন জন শোনেন, তো প্রশ্ন করেন, আমি তো প্রশ্ন দেখতে পাই না, একজন দেখে পাঠিয়েছে খুঁজে খুঁজে। তো ভাগবত যে সাধু কে? তো সাধু হচ্ছেন তিনি যে যার মনের মধ্যে সদা সর্বদা ঈশ্বরের স্মরণ হতে থাকে, যিনি সমদৃষ্টি সম্পন্ন, আর যিনি কখনো কাউকে ঈর্ষা করেন না, যার মনটা খুব করুণায় ভরা ইত্যাদি, সেইটাই তিনি হচ্ছেন সাধু। এই ভাগবতেই আছে। এই ভাগবতে কৃষ্ণ যখন উদ্ধবের সঙ্গে কথা বলবেন তখন ওই সমস্ত প্রসঙ্গগুলো আসবে। তো এখানে তিনি বলছেন যে দেখো দেখি ভগবানের এই কেন তিনি নিজে এত শক্তিমান, তারপরে এইরকম ধরনের সব লোকগুলো, যেখানে যুধিষ্ঠির রয়েছেন, ভীম রয়েছেন, অর্জুন রয়েছেন, তাদেরও বিপদের শেষ নেই। এটা আমি জানি না কি ব্যাপার। তারপরেই বলছেন জানো, কোনো কালেই না এই কৃষ্ণের এই কথাগুলো বা কারণগুলো কেউ বুঝতে পারে না। ভগবান যে কেন এইরকম করেন এইটা কেউ বুঝতে পারে না। ভীষ্ম, তিনি বলছেন, ভীষ্ম কে? ভীষ্ম হচ্ছেন গঙ্গাপুত্র। তিনি অষ্টবসুর এক বসু। তিনি এইরকম অসহায় হয়ে বলছেন যে আমি বাপু এসব বুঝতে পারি না, এটা কি কাণ্ড দেখো। তখন তিনি বলতে গিয়ে বলছেন, হে ভরতকুল শ্রেষ্ঠ যুধিষ্ঠির, জগতের সুখ দুঃখ আদি সমস্ত কিছু দৈবাধীন। জগতের যত সুখ এবং দুঃখ, 17 নম্বর শ্লোকেতে তিনি বলছেন জগতের সুখ দুঃখ যা তুমি দেখছো সবটা দেবতার অধীন। তাই ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলছেন যেমন তেমন করে একবার ঈশ্বর লাভটি করে নাও। ঈশ্বর লাভ কী করে করব? ওই ভগবানকে সমানে প্রার্থনা করে করে, যে আমি জানি না, আমি তোমাকে চিনি না, কোনো দিন দেখিনি, কিন্তু ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলেছেন তুমি আছো এবং তোমাকে ডাকলে তুমি দেখা দাও। নারদ ঋষি বলেছেন তুমি আছো এবং তোমাকে ডাকলে তুমি দেখা দাও। প্রত্যেকটি সৎ মানুষগুলোকে দেখছি তারা সেই কথাই বলছেন। তো সেই বিশ্বাসে তোমাকে আমি ডাকছি, তুমি দেখা দাও এবং আমার হাত ধরে থাকো। কোনটা আমার পক্ষে ভালো সেটাও তো আমি জানি না, কি যে চাইবো সেটাও তো বুঝতে পারি না, তো তুমি আমার হাত ধরে থেকো। এই প্রার্থনা করতে করতে ঠিক তিনি হাত ধরবেন আর বেচালে পা পড়বে না। আবার ওই ঠাকুরের কথা, বাবা যখন ছেলের হাত ধরে তখন তার কখনো ভুল হয় না, কিন্তু ছেলে যদি বাবার হাত ধরে তাহলে ভুল হবার সম্ভাবনা। তো সেটা বলছেন, তুমি এই যে ভরতকুল শ্রেষ্ঠ যুধিষ্ঠির, তুমি জানবে যে জগতের সুখ দুঃখ সব কিছু হচ্ছে দৈবাধীন। ওই যে যুধিষ্ঠির খুব দুঃখ করছিলেন, তো ভাবছিলেন আমার জন্যে এত লোক মারা গেল, তার উত্তর দিচ্ছেন, বলছেন তুমি কি করবে, কাকে মারবে, তোমার মারার কোনো ক্ষমতা আছে? ভগবান কৃষ্ণ তোমার সঙ্গে ছিলেন, তিনি ইচ্ছা করলেই সব কিছু বন্ধ করতে পারতেন, আবার মারতেও পারতেন। ওনার ইচ্ছায় হয়েছে, তুমি এটা নিয়ে দুঃখ করো না। তুমি কি করবে?
পরে পরে উনি শেখাবেন যে কী জিনিসগুলো করতে হবে। তুমি নিশ্চিন্তভাবে অবধারণ করে ঈশ্বরের অনুগত হয়ে অসহায় প্রজাদের পালন করো। 17 নম্বর এই শ্লোকে তিনি যুধিষ্ঠির যে কারণে গেছিলেন, আমার এখন কর্তব্য কী, এত বড় পাপ যে করেছি, এই পাপের স্খলন আমি কি করে করব, কেমন করে আমি পবিত্র হব, মুক্ত হব, তার উত্তরে বললেন যে তোমার কোনো কিছুই করার ক্ষমতা নেই, এই কৃষ্ণই সমস্ত কিছু করছেন, ওর ইচ্ছাতে এইটা হচ্ছে, জগতের সব কিছু। তুমি নিজেকে দোষী সাব্যস্ত করো না, বরং তোমার যেটুকু কর্তব্য সেটা নিষ্ঠা সহকারে করো। তাই বললেন ঈশ্বরের অনুগত হয়ে অসহায় প্রজাদের পালন করো। এখন রাজা যদি ঠিকমতো গাইড না করে, পালন না করে, প্রজারা আরও অসহায় হয়ে পড়বে। সমস্ত সমাজ যদি একজন লিডার না থাকে, রাজা না থাকে, তখন খুব মুশকিল হয়ে যায়। তো সেই জন্যে উনি বলছেন, আমরা ভগবদ্ গীতাতেও দেখেছি শ্রীকৃষ্ণ সব কিছু বলবার পর অর্জুনকে বলছেন মাম অনুস্মর যুদ্ধচ। তিনি কিন্তু বলছেন না যে ঠিক আছে যা গিয়ে এবার গিয়ে কোনো একটা গুহাতে বসে আমার ধ্যান করো। তিনি বললেন আমাকে স্মরণ করতে করতে যুদ্ধকর্ম করো। আমাদের তো গৃহকর্ম, আমাদের তো আশ্রমের কর্ম, যেখানে যুদ্ধের মতো ভয়াবহ ব্যাপারটা নেই। একটু এদিক ওদিক হয়েছে তো মারাই পড়ে যাব, মৃত্যু হয়ে যাবে, আমাকে মারতেই হবে, এই রকম একটা অবস্থার মধ্যেও বলছেন আমাকে স্মরণ করতে করতে করো, তাহলে তোমার কোনো পাপ লাগবে না। এখন না তা কী করে হবে, এখন কি করে এটা, এই করতে গেলে তখন আবার সেই ফিরে যেতে হবে, না আমি একটা কাজ করলাম আমার কর্ম লাগবে না নাকি, তখন এই রকম সব প্রশ্ন যখন করা হয় তখন আবার ফিরে যেতে হবে ভীষ্মের কথাতে। সে তখন ওই যুধিষ্ঠিরকে বলছে, আরে বাপু, এই কৃষ্ণ যে কি করেন, কেমন করে, কৃষ্ণ মানে ভগবান স্বয়ং, তার যে কি ইচ্ছা, কিভাবে তিনি লীলা করবেন, এটা বোঝার সাধ্য কারও নেই। সেই জন্যে ওইটা নিয়ে মাথা ব্যথা করো না, কেন এরকম হলো, কেন এরকম হলো, এটা কেন হবে না, ওটা কেন হবে না, ওটা তোমার ভাবার দরকার নেই। তোমার যেটুকু কর্ম তুমি শুধু সেইটুকু করো। আর এ কাদেরকে নিয়ে বলা হচ্ছে? রাজা। এখন এই যে যুধিষ্ঠির, তিনি হচ্ছেন রাজা। এখন তার খুব দুঃখ হলো, তিনি এবারে কমণ্ডলু নিয়ে বেরিয়ে পড়লেন। মাঝে মাঝে এরকম, না আমি তো কিছুই নই, এবারে আরে বেরিয়ে পড়লেই হলো, তুমি যে দায়িত্বটা নিয়েছো সেটা তো ঠিক করতে হবে। সংসারে অনেক সময় এইসব বিয়ে থা হলো, একটা দুটো সন্তানও হয়েছে, তারপরে সংসারে নানা রকম হতেই থাকে। এবারে ও বললো না তাহলে আমি এবারে বেরিয়ে পড়ি, আমার দরকার নেই। আমার দরকার নেই মানে এই বউকে, ছেলে মেয়েকে দেখবে কে? তো সব বললে হবে না। সংসারে কোথায় কি হচ্ছে না হচ্ছে জগতে, ওটা তোমার কর্তব্য নয়। তোমার কর্তব্য তোমার সামনে যেটুকু কাজ আছে সেটুকু করো, তাহলেই হয়ে যাবে। সেটাই বারবার বলছেন। এখানেও তিনি বলছেন, এবারে কিন্তু কৃষ্ণ বলছেন না, এবারে বলছেন ভীষ্ম। তা ভীষ্মের মুখ দিয়ে একই কথা কৃষ্ণ বলাচ্ছেন। আর শুধু তাই না, এবারে জগতের সামনে ভগবান কৃষ্ণের রূপটা উন্মোচিত হচ্ছে। তিনি বলেন কৃষ্ণ থাকতে তোমাদের এত দুঃখ। আর জানো, এই কৃষ্ণের কাজ না আমি সারা জীবনে কিছু বুঝতে পারলাম না, কেন তিনি তোমাদের দুঃখ দিলেন, কেন এই যুদ্ধ হলো, কেন এত মানুষ মারা গেল, আর আমার অবস্থা দেখো, কোথায় একটু ভালো খাটের উপরে শোবো, তা নয় বুড়ো বয়সে তীরের উপরে শুয়ে আছি, তাও ওই মাঠের মাঝখানে। তো এখন এই রকম অবস্থা কেন হচ্ছে? আমি সারা জীবন এত পবিত্রভাবে থাকলাম, তথাপি আমার এই অবস্থা। তো তাহলে বলো যে কৃষ্ণের কথা। তখন তিনি বলছেন যে তুমি তোমার কর্তব্যটুকু করো। এষ বৈ ভগবান সাক্ষাৎ আদ্য নারায়ণ পুমান মোহয়ন মায়য়া লোকম গূঢ়শ্চরতি বৃষ্ণিষু। এইবারে তিনি একেবারে যেমন সেই ঠাকুরের ভাষায় হাটে হাঁড়ি ভেঙে দিচ্ছেন। ঠাকুর বললেন যাবার আগে হাটে হাঁড়ি ভেঙে দিয়ে যাব। তা এখন সব গ্রাম্য ভাষা তো, শহরের লোক বুঝতে পারবে না। হাটে হাঁড়ি ভাঙা মানে আগেকার দিনে ওই পয়সা করে, তখন তো ব্যাংক ট্যাঙ্ক ছিল না,
ওই হাঁড়ির মধ্যে লুকিয়ে রাখতো পয়সা, সোনা, টাকা পয়সা হাঁড়ির মধ্যে সব রাখতো। এখন কতটা জমেছে সেটা কি করে বোঝা যাবে? মরবার আগে ওই হাঁড়িটা ভেঙে দেওয়া হতো। ভেঙে দিলে এবারে টাকা পয়সা সোনা দানা পাওয়া গেল, আত্মীয় স্বজন ছেলে মেয়ের মধ্যে ভাগটাগ হলো, তা সবার সামনে করে গোনাগাটা করে তখন দিয়ে দেওয়া হতো। তখন হাটে হাঁড়ি ভাঙা। আর এর আর একটা কথা হচ্ছে, এর একটা অর্থ হচ্ছে সব কিছু প্রকাশ করে দিয়ে যাওয়া। হাটে হাঁড়ি ভাঙা, হাট মানে সবার সামনে, হাঁড়ি মানে ওই যে লুকিয়ে রাখা ছিল যেটা, সেটা একদম সবার সামনে ভাঙা হলো। ভেঙে এখন তখনকার দিনে কোর্ট কাছারি ছিল না, পুলিশ টুলিশ ছিল না, সুতরাং গ্রামের লোকেরা এসে বসতো, বড়রা এসে বসতো। এবারে 4 ভাই বোন তারা সব বসলো, বাবার যে হাঁড়িটা ছিল ওটা ভাঙা হলো। তো হাটে হাঁড়ি ভাঙা হলো, তবে দেখা গেল কিছু টাকা টাকা আছে, এগুলো সব দিয়ে টিয়ে দেওয়া হলো। এইটা তো এটা হচ্ছে হাটে হাঁড়ি ভাঙা। আর ঠাকুর বলছেন যে গোপনীয় যেটা ছিল সেটা ব্যক্ত করব। এই গোপনীয়টা আজকে ভীষ্ম সবার সামনে ব্যক্ত করে দিচ্ছেন। যখন কুন্তী বললেন অতটা গুরুত্ব দেওয়া হলো না, কেন না কুন্তী মহিলা, তিনি কি অতটা বুঝবেন? তাছাড়া পিসিমা, কৃষ্ণের পিসিমা, তো এমনিতেই বাড়ির মায়েরা তো একটু বাড়িয়ে বাড়িয়ে বলে যে আমার ছেলে, আমাদের বাড়ির ছেলে, ও বাবা ওর কত গুণ কত গুণ। সুতরাং তো ওই রকম একটুখানি বাড়ি বাড়ি বলে। আমার এক দিদি ছিল, অনেক দিন আগে মারা গেছেন। আমি যখন ব্রহ্মচারী হলাম প্রথমে ভীষণ ঝগড়া করলো, কেন সাধু হলো, এই সাধুগুলো সব মন্ত্র দিয়ে আমার ভাইকে নিয়ে চলে গেছে, এসব বললো টললো। তারপরে আবার দেখলো যে না, ভাই কিছুতে ফিরবে না, তখন আবার একটু ভক্তি টক্তি করলো। করে একদিন আমার সঙ্গে দেখা করতে আশ্রমে এসেছে। তো এসে বসে আছি, সেই সময় আরও কয়েকজন ভক্ত এসে বসলেন অন্যদের সঙ্গে দেখা করতে। আমি তো তখন একদম জুনিয়র, সবে জয়েন করেছি। তো আমার দিদি ওদের সঙ্গে গল্প করতে করতে বলছে, আমার ভাই ছোটবেলা থেকে এরকম করতো, ওরকম করতো, এত রাত্রে উঠে ধ্যান করতো, তারপরে এমন সমস্ত বলছি যেন আমি একেবারে জন্ম থেকেই মহাপুরুষ, এরকম একটা বললো। তো আমিও সবার সামনে আর কিছু বলিনি। এবারে যখন অন্যরা চলে গেল তখন আমি ওকে বললাম যে তুমি কি চৈতন্য মহাপ্রভুর জীবনীটা আমার উপর দিয়ে বলছো? খুব রেগে গেল, না না তুমি ছোটোবেলায় এরকমই ছিলে, তুমি জানো না, এসব বলছো তো। কিন্তু আসলে হচ্ছে ভালোবাসে, তো ওই চৈতন্য মহাপ্রভুর জীবনী যেটা পড়েছে সেটা আমার উপর দিয়ে চালিয়ে দিল। এখন সেই কারণে একটু বাড়িয়ে বাড়িয়ে বলতে ভালো লাগে। তা কুন্তী যখন ওকে ভগবান ভগবান বলছিলেন তখন সবাই শুনে টুনে ভাবলো আচ্ছা জাগে যাক, পিসিমা তো একটু বলতেই পারে, অতটা সিরিয়াসলি নেয়নি। কিন্তু এবারে দেখুন যে এই ভীষ্মর কাছে কৃষ্ণ এসেছেন, সব ঋষি মহাঋষি দেবর্ষি সব এসে বসে গেছে, রাজর্ষি এসেছে। কৃষ্ণ সম্পর্কে কি দাঁড়ায়, কৃষ্ণ কি করেন? কৃষ্ণ কিন্তু নররূপ ধারণ করে এসেছেন বলে তিনি ঠিক যেমনটি করবার সেরকম ব্যবহারই করছেন। কিন্তু ভীষ্ম যাবার আগে হাটে হাঁড়ি ভেঙে দিচ্ছেন। এই যে 18 নম্বর মন্ত্র যেটা দেখছি, প্রথম স্কন্ধ 9ম অধ্যায় 18 নম্বর শ্লোকে বলছেন, এষ বৈ ভগবান সাক্ষাৎ। আর গোপন কিছু থাকছে না, এষ বৈ, এই কৃষ্ণই, ইনি কিন্তু সাক্ষাৎ দৃশ্যমান ভগবান, তিনি সর্বশক্তিমান ঈশ্বর। আদ্য পুমান, তিনি আদি পুরুষ। নারায়ণা, তিনি হচ্ছেন বিষ্ণু। মায়া, মায়ার দ্বারা লোকম, জীবগণকে মোহগ্রস্ত করে মোহয়ন বিষ্ণীষু, এ বিষ্ণু বংশে গূঢ় গোপনে চরতি। তিনি ওই বিষ্ণু বংশের মধ্যে এসে জন্মগ্রহণ করেছেন এবং তিনি ওইভাবে রয়েছেন। লোকেরা ওকে চিনতে পারছে না, কতজন কত রকম করছে। আর তারপরে তিনি ওদেরকে বলবেন, তোমরা এই কৃষ্ণকে দিয়ে গাড়ি চালিয়েছ, রথ চালিয়েছ, কৃষ্ণকে দিয়ে এইটা করিয়েছ, তাকে তোমরা কোথায় ওর পায়ে পায়ে থাকবে তা না, ওকে তোমাদের প্রতিনিধি করে অ্যাম্বাসাডার করে পাঠিয়েছিলে, আমাদের হয়ে এই কথাগুলো বলে এসো। অনেক রকম করেছো। কৃষ্ণ কিন্তু সমানে খুব সুন্দরভাবে সব কিছু মেনে নিয়েছেন। এই ভগবান কৃষ্ণ সম্পর্কে পরপর পরপর কয়েকটা শ্লোকেতে তিনি বলে যাচ্ছেন যে ভগবান, সে দেবর্ষি নারদ আর কপিল মুনি এই কৃষ্ণের ভাব সম্পর্কে জানেন।
এই সম্পর্কে বলতে তখন তিনি বলতে গিয়ে বলছেন যে কৃষ্ণকে তোমরা ভাবছো তোমাদের মামার ছেলে, তোমাদের পরম বন্ধু, তাদেরকে তুমি কখনো মন্ত্রী করেছো, কখনো এরকম করেছো, কিন্তু তোমাদের ধারণা নেই এই কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। তিনি কীরকম? তিনি সকলের আত্মা। এবারে একবার বলছেন যে তিনি হচ্ছেন দেহ ধারণ করে বৃষ্ণি বংশে কৃষ্ণ হয়েছেন, যদিও তিনি পরমাত্মা। এইবারে বলছেন 21 নম্বর শ্লোকে থেকে বলছেন তিনি সকলের আত্মা, সমদর্শী, অদ্বিতীয়, অভিমান শূন্য, নিরহংকার। সেই কৃষ্ণ কোনো কর্মের মধ্যে বৈষম্য নেই। একবার যখন কথা হচ্ছিল তোমাদের কাছে থাকা সত্ত্বেও তোমাদের এত কষ্ট কেন হলো, এই কৃষ্ণ যখন ছিলেন তা তিনি এত লোক তাঁর চোখের সামনে মারা গেল, কত বিধবা হলো, কত অনাথ হয়ে গেল, কত ধ্বংস হয়ে গেল। এই প্রশ্নটা যে যুধিষ্ঠিরকে কুরে কুরে খাচ্ছিল, যে জন্যে যুধিষ্ঠির প্রচণ্ড উত্তেজিত হয়েছিলেন যে আমার কি করা কর্তব্য, আত্মহত্যা করব না ত্যাগ করে চলে যাব, কি করব, পাগল পাগল ভাব। এইবারে দেখুন কেমন করে তিনি শিখতে এসেছিলেন, জানতে এসেছিলেন ওই দেবব্রত ভীষ্মের কাছ থেকে। তখন ভীষ্ম বললেন, প্রথম এই ভগবানকে বুঝতে পারা যায় না। তুমি যা ভাবছো তুমি করছো তা কিন্তু না, সব উনিই করছেন। সুতরাং তোমার মাথাতে শুধু শুধু আমার জন্যে এইটা হয়েছে বলে এত অহংকার করার কোনো প্রয়োজন নেই। তোমার যেটুকু কর্তব্য সঠিকভাবে পালন করেছো তো, নিজেকে জিজ্ঞেস করে নাও। যদি বলে হ্যাঁ আমার কোনো রকম এদিক ওদিক ছিল না, বাস হয়ে গেল। ভালো হয়েছে কি মন্দ হয়েছে আমি কি করব? আমি প্রাণপণে যেটিকে আমি মনে করেছিলাম আমার কর্তব্য আমি করেছি, আর এরপরে ইচ্ছা করে আমি নিজের স্বার্থের জন্যে কোনো কর্ম করিনি। এইটা যেই হয়ে গেল, এবারে ভগবানের হাতে ছেড়ে দাও, দিয়ে তোমার কর্তব্য কর্মটা করতে থাকো। তারপরেই উনি বলছেন যে এই যে ভগবানকে দেখছো, কৃষ্ণ যিনি যদুবংশে জন্মেছেন, তিনি কে কে জানো? সর্বাত্মনা, তিনি প্রত্যেকের জীবের আত্মা। যদিও দেহ ধারণ করেছেন, কিন্তু আসলে তিনি কিন্তু সেই পরম ব্রহ্ম। সেই জন্য প্রথমেই শব্দটা বলছেন সর্বাত্মনা সমদৃশ্য। ভগবান কখনোই একজনকে ভালোবাসেন আর একজনকে ভালোবাসেন এরকম হবেই না। সাধু কে? তার উত্তরেতে শ্রীকৃষ্ণই বলছেন সমদর্শী। সাধু যদি বলে এ আমার দলে ও আমার দলে নয়, যতই গেরুয়া পড়ুক, মাথা কামাক বা দাড়ি রাখুক, যা করুক, ও সাধু নয়, কখনো হবে না। যে মুহূর্তে বলবে এটা আমার আর ওটা আমার নয়। ওই জন্য ঠাকুরের কাছে যারা ঘুরঘুর করতেন, ঠাকুর খুব ভালো, ঠাকুর প্রচণ্ড রেগে যেতেন যে তোমরা আমার সম্পর্কে একেবারে এরকম সব কথা বলবে না, কেননা ওই সমদর্শিত্বটা নষ্ট না হয়ে যায়। সেই জন্য সাধু, আর সাধু যিনি সৃষ্টি করেন, সাধুরা যাকে হৃদয়ে ধ্যান করে সেই ভগবান, তিনি তো সমদর্শী হবেন। সেই জন্য সর্বাত্মনা সমদৃশ্য হি অদ্বয়শ্চান অহংকৃতে, এবং শুধু তাই নয়, অনাহংকৃতে একেবারে অহংকার থাকবে না। তৎকৃতম মতি বৈষম্যম নিরদব্যস্য ন কশ্চিৎ, তিনি তার মধ্যে মতিম বৈষম্যম বা বৈষম্য ভাব কচিৎ না, কোনোভাবেই থাকবে না। এবারে তিনি একদম পরিষ্কার ভগবানের বা ঈশ্বরের একটা সুন্দর সংজ্ঞা দিয়ে দিলেন। এই 21 নম্বর শ্লোকেতে ঈশ্বর কীরকম হন, এই যে নানান রকম ঈশ্বর সম্পর্কে বলেন, ও ঈশ্বর তিনি জলের উপর দিয়ে হাঁটতে পারেন, এই রকম ক্ষমতা, ওই রকম, সে যাই হোক, কিন্তু আসলে এই যে গুণগুলো যদি না থাকে, তিনি সকলের অন্তরের মধ্যে থাকেন, তিনি সমদর্শী, তিনি অদ্বিতীয়, দ্বিতীয় আর কেউ নেই, অভিমান শূন্য, নিরহংকার। এই যে কৃষ্ণ, এর কাজের মধ্যে কোনো বৈষম্য নেই, সে নিরবধ্য, এগুলো করে তিনি ব্যাখ্যা করছেন। তো আমাদের
একদম প্রায় সময় হয়ে গেল। তো এই আমরা দেখছি নবম অধ্যায়েতে, এই পরের দিনে আমরা নবম অধ্যায়ে গিয়ে দশম অধ্যায়ে পৌঁছাবো, যখন কৃষ্ণের জীবনটাই হবে। তখন এইখানেতে বলছেন যে আমরা কৃষ্ণকে যেটাকে দেখছি, যে হাটে হাঁড়ি ভাঙা, এবার কৃষ্ণ সম্পর্কে সম্পূর্ণভাবে ব্যক্ত করে দিচ্ছেন সবার মাঝখানে। তবু কি সবাই কৃষ্ণকে দেবতা বলে মানল না? কিন্তু কেন? ওইটা নির্ভর করে কর্মফলের ওপর। কারণ মানুষ কিছুতেই নিজের অহংকার থেকে বেরোতে পারে না, যে কিছুতেই ভাবতে পারে না যে এর থেকে সত্যি সত্যি ভগবান আছেন, এরকম ভাবতে পারে না। কেন? কর্মফল। তো এই কারণেতে এই যে আজকে আমরা অনেকে, আমি দেখি কত লোক এই কথা শোনেন এবং তাতে আনন্দ পান এবং তাদের জীবনেও সেটা চেষ্টা করেন। কত মানুষের কাছ থেকে শুনতে পাই যে মহারাজ, সংসারে সকালবেলা উঠে জপ ধ্যান করে কাজ করতে করতে এই কথাগুলো শুনি। যখন এই কথাগুলো শুনতে ভালো লাগছে, বলতে যখন মাসে একবার করে বলেন, তো সুতরাং আরও শুনতে ইচ্ছে করে, তো বারবার চালাই। বোধহয় 14টা হয়ে গিয়েছে, তখন এই ভাগবত কথা বারবার চালাই, কথামৃত বারবার শুনি, এরকম এরকম বলছেন। কেউ কেউ উপনিষদও খুব ভালোবাসেন। কিন্তু কারণটা কি? এটা তো আমার একটাও কথা নয়, তো এই বেদব্যাস লিখে দিয়ে গেছেন, আমি শুধু পড়ছি আর নিজের মতো করে একটু বাংলায় বলছি। তো এই যে কথাগুলো আমার ভালো লাগছে, কারণ আমার মন শুদ্ধ হয়েছে বলে, জগতের বিষয় থেকে মনটা উঠিয়ে নিতে পেরেছি বলে, নইলে কিছুতেই ভালো লাগবে না। তো এই যে ভালো লাগছে মানেই কিন্তু প্রভুর কৃপা, ভগবানের কৃপা লাভ হচ্ছে। তো সুতরাং আরও বিশেষ করে যাতে আমরা এই ভাবটা নিয়ে যেতে পারি, তো ভগবানের কাছে সেই প্রার্থনা করি। আসুন আমরা 3 বার শান্তি উচ্চারণ করে শেষ করি। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। সবাই